আচ্ছা, মানুষের স্মৃতি, বিশেষ করে একদম ছোটবেলার স্মৃতি ঠিক কতটা নির্ভরযোগ্য হতে পারে? মানে, আমরা কি শৈশবের প্রথম দিকের স্মৃতিগুলোর ওপর ভিত্তি করে আস্ত একটা ইতিহাস রচনা করে ফেলতে পারি? চলুন আজকে এই বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্নের উত্তর খুঁজি। তবে কোনো আধুনিক সাইকোলজির বই থেকে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন একটা দিক থেকে, শাস্ত্রীয় এবং ঐতিহাসিক রেকর্ড কিপিংয়ের দৃষ্টিকোণ থেকে। আজকে আমরা একটা নির্দিষ্ট ঐতিহাসিক সোর্স ম্যাটেরিয়াল বিশ্লেষণ করে দেখব, যেখানে একটা শিশুর স্মৃতিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নটা হলো, ঠিক কোন বয়সে একজন শিশুর স্মৃতি নির্ভরযোগ্য হয়? আজকে হয়তো এই প্রশ্ন নিয়ে আমরা সোজা চলে যাব কোনো চাইল্ড সাইকোলজিস্টের কাছে, কিন্তু আমরা এমন একটা সময়ের কথা বলছি যখন ইতিহাস লিপিবদ্ধ করার জন্য মানুষের স্মৃতিটাই ছিল সবচেয়ে বড় মাপকাঠি। আচ্ছা, একটা বাচ্চার সাক্ষ্য কি সত্যি কোনো ঐতিহাসিক ঘটনার শক্ত প্রমাণ হিসেবে নেওয়া যেতে পারে? এই গভীর দার্শনিক প্রশ্নটার একটা অসাধারণ উত্তর কিন্তু লুকিয়ে আছে ইতিহাসের খুব পরিচিত একটা টেক্সটে। এই টেক্সটটি আমরা পাচ্ছি জ্ঞানের বই বা কিতাবুল ইলমে। এটি মূলত ইসলামী আইনশাস্ত্র ও ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সংকলন, আর এখানেই আমাদের আজকের মূল প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। আজকের আলোচনার মূল ভিত্তি হল এই ডিজিটাল আর্কাইভ থেকে নেওয়া সোর্স ডকুমেন্টটি। একদম নিরপেক্ষ জায়গা থেকে দেখলে এটি তাওহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত সহিহ বুখারী গ্রন্থের একটি অংশ, যা আমরা hadithbd.com ওয়েবসাইট থেকে নিয়েছি। খেয়াল করলে দেখবেন এখানে মূল আরবির পাশাপাশি বাংলা আর ইংরেজি অনুবাদও দেওয়া আছে। মানে, শতাব্দীর পর শতাব্দী ধরে একটা তথ্যকে কিভাবে নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়েছে আর আজকের এই ডিজিটাল যুগে এসে তা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, এটা তার একটা দারুণ উদাহরণ। আমরা যদি তথ্যটাকে একটু স্পেসিফিকভাবে দেখি, তাহলে এটি হলো খণ্ড ৩, মানে আল ইলম বা জ্ঞানের অধ্যায়ের অন্তর্গত ৭৭ নম্বর হাদিস। আচ্ছা, এই নির্দিষ্ট জায়গাটাতে একে রাখার কারণ কিন্তু এমনি এমনি নয়। এই জ্ঞানের বইয়ের আন্ডারে এই টেক্সটটা রাখার মানেই হলো এখানে জ্ঞান অর্জনের পদ্ধতি বা কোনো কিছুর নির্ভরযোগ্যতা প্রমাণের খুব জরুরি একটা দিক নিয়ে কথা বলা হয়েছে। এটা জাস্ট একটা সাধারণ গল্প নয়। সেকালের স্কলাররা যে কতটা স্পেসিফিক ছিলেন তা এই অধ্যায়ের শিরোনামটা দেখলেই বোঝা যায়। শিরোনামে একদম পরিষ্কার করে বলা হচ্ছে, বালকের কোন বয়সের কথা শোনা গ্রহণযোগ্য। ব্র্যাকেটে আরেকটু ক্লিয়ার করে দেওয়া হয়েছে, অর্থাৎ একজন বালকের কাছ থেকে পাওয়া উদ্ধৃতি ঠিক কখন বা কোন বয়সে গ্রহণ করা যেতে পারে। তো বুঝতেই পারছেন, ঐতিহাসিক রেকর্ড কিপিং আর শৈশবের টেস্টিমনি নিয়ে একটা চূড়ান্ত রুলিং প্রতিষ্ঠা করার জন্যই এই টেক্সটটা লেখা হয়েছিল। এবার চলুন দেখি সেই ৫ বছর বয়সীর বিবরণটা। আমাদের এই বর্ণনাকারীর নাম মাহমুদ ইবনুর রাবি। তিনি অত্যন্ত ব্যক্তিগত কিন্তু ঐতিহাসিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে ম্যাজিক নাম্বারটা হল ৫। হ্যাঁ, মাত্র ৫ বছর বয়স। মাহমুদ ইবনুর রাবি যখন এই স্মৃতিটা নিজের মনে গেঁথে নিয়েছিলেন, তখন তার বয়স ছিল ঠিক ৫। একটু ভাবুন তো, ৫ বছর বয়সের কোনো স্মৃতিকে কি একদম নিখুঁত বলে ধরে নেওয়া যায়? আর অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি তার ওই ৫ বছর বয়সের একটা স্মৃতিকেই এখানে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। উদ্ধৃতিতে তিনি বলছেন, আমার মনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলের ওপর কুলি করে দিয়েছিলেন। তখন আমি ছিলাম ৫ বছরের বালক। আচ্ছা, বর্ণনাটা কতটা জীবন্ত একবার ভাবুন তো। এখানে একটা কূপ আছে, পানি তোলার বালতি আছে, আর হঠাৎ করে একটা ৫ বছরের বাচ্চার মুখে সেই পানি ছিটিয়ে দেওয়ার মতো চমকপ্রদ একটা ঘটনা আছে। একটা বাচ্চার কাছে এই আকস্মিক আর মজার ব্যাপারটা এতটাই দাগ কেটেছিল যে সারা জীবন সেই একদম নিখুঁত ভিজুয়াল স্মৃতিটা মনে রাখতে পেরেছিল। এখানে সোর্স মেটেরিয়াল থেকে মূল ইংরেজি অনুবাদটাও আমরা দেখতে পাচ্ছি। এই ইংলিশ টেক্সটটা এই জন্যই দেখাচ্ছি যাতে বোঝা যায় মূল বর্ণনায় থাকা সেই বালতি, পানি আর আকস্মিক ঘটনার প্রতিটি সেন্সরি ডিটেল খুব নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে। এখানে আসলে কোনো অতিরঞ্জন নেই, শুধু একটা শিশুর চোখের সামনে ঘটে যাওয়া খুব স্পষ্ট একটা ঘটনার বিশ্বস্ত ট্রান্সলেশন। বহুভাষিক উৎসব বিশ্লেষণ। একটা ৫ বছর বয়সী বাচ্চার মুখে পানি ছিটানোর এই ছোট্ট ঘটনাটা কিন্তু শুধু একটা ব্যক্তিগত স্মৃতি হয়েই থাকেনি।
এখানে পাশাপাশি দেখলে বুঝতে পারবেন, একদিকে মূল আরবি টেক্সটটা রয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে একদম অবিকৃতভাবে চলে আসছে, আর ঠিক তার পাশেই রয়েছে ডেটাবেস থেকে নেওয়া চমৎকার বাংলা অনুবাদ। এই সোর্সগুলো এখন আমাদের হাতের মুঠোয়, যে কেউ চাইলেই মূল ভাষার পাশাপাশি নিজের মাতৃভাষায় এর অর্থ বিশ্লেষণ করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এর স্টেটাস, সহি বা প্রমাণিক। এই সহি ট্যাগটা পাওয়া কিন্তু মোটেও সহজ কোনো কাজ নয়। এর মানে হলো যে স্কলাররা এই রেকর্ডগুলো দিনের পর দিন যাচাই বাছাই করেছেন, তারা ওই 5 বছর বয়সের স্মৃতিটিকে ইতিহাসের একটা অত্যন্ত বিশ্বস্ত আর সত্য ঘটনা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মানে এই স্মৃতির নির্ভরযোগ্যতা নিয়ে তাদের কোনো সন্দেহ ছিল না। এবার আসা যাক আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে। ওই যে শুরুতে করা আমাদের প্রশ্নটা আর এই বালতির পানির সাধারণ স্মৃতি, এই দুইয়ের মধ্যে কানেকশনটা কিন্তু দারুণ। পুরো ব্যাপারটা যদি একটু সামারাইজ করি, প্রথমত আমাদের এনকোয়ারি বা প্রশ্ন ছিল একজন বালকের দেওয়া উদ্ধৃতি কখন গ্রহণযোগ্য হতে পারে। দ্বিতীয়ত এর এভিডেন্স বা প্রমাণ হিসেবে আসলো 5 বছর বয়সী একটা শিশুর খুব জীবন্ত আর সেন্সরি একটা স্মৃতি। আর তৃতীয়ত এর রুলিং বা রায় হলো হ্যাঁ, 5 বছর বয়সটা ঐতিহাসিক স্মৃতি ধারণ করার জন্য একটা ভ্যালিড পয়েন্ট, মানে একটা ছোট্ট মিষ্টি শৈশবের ইন্টারাকশনই হয়ে দাঁড়ালো ইতিহাস রচনার একটা শক্ত ভিত্তি। ব্যাপারটা অভাবনীয়, তাই না? শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আমাদের ছোটবেলার একদম প্রথম দিককার সবচেয়ে অপ্রত্যাশিত স্মৃতিগুলো কিভাবে আমাদের আজকের বিশ্বস্ত ঐতিহাসিক বিবরণগুলোকে রূপ দেয়? মাহমুদ ইবনু রাবির সেই বালতির পানির স্মৃতিটা কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাসের অনেক বড় বড় ঘটনার ভিত্তি লুকিয়ে থাকে একেবারে প্রাথমিক আর নিষ্পাপ কিছু স্মৃতির মাঝে। আশা করি স্মৃতি আর ইতিহাসের এই অদ্ভুত কানেকশনটা আমাদের সবাইকে নতুন করে ভাবাবে।